ভূতের গল্প শুনেছেন? তবে গল্প নয়, সত্যি। নিজের সন্তানকে ভূতে ধরেছে সন্দেহে ৮ দিন ধরে শেকল দিয়ে বেঁধে রাখলেন হুগলির হেমন্ত বোস লেন কলোনির বাসিন্দা। এমন অমানবিক ঘটনার কথা শুনে ঘটনাস্থলে উপস্থিত হন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ প্রশাসনের একটা অংশ। অভিযোগ, সেই ছেলেটিকে শিকল দিয়ে বেঁধে ওঝা ডেকে জল পোড়া খাওয়ানো হচ্ছিল। শুধু তাই নয়, তার বাবা মার অভিযোগ, প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফেরার পর ওই কিশোরটি অস্বাভাবিক আচরণ করছিল এবং চিৎকার চেঁচামেচি করছিল। তারপর কি হলো দেখে নেব এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া নিউজের পর্দায়। বৃহস্পতিবার দিন প্রাইভেটে গেছিল, প্রাইভেট থেকে আসলো ছেলে ভালো। বৃহস্পতিবার দিন থেকে একটু রাত্রিবেলা একটু কিরম করছিল, তারপরে শুক্রবার দিনও ভালো ছিল। শুক্রবার দিনে একটু নিজের মধ্যে বকবক করছিল। তারপরে বৃহস্পতিবার দিন রাত্রি, শুক্রবার দিন শুক্রবার দিন রাত্রিও এরকম একটু চিল্লাচিল্লি করেছে, কিন্তু শনিবার থেকে অতিরিক্ত একাই উন্মাদের মতো চিল্লাচ্ছে অতিরিক্ত, ওকে মানে কেউ থামাতে পারছে না। একাই ওরকম বকবক করছে, আসে ঘরের মধ্যে চিল্লে ফাটিয়ে ফেলছে। ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তারও দেখিয়েছি। তারপরে কিছু কবিরাজ যে যেরকম বলেছে সেসব জায়গায়। এইভাবে চেন দিয়ে বাঁধা কেন? ও যাকে তাকে মারছে। আমি তো নিজের দিদি, আমাকেও পর্যন্ত কত সময়তে চিনতে পারছে, একটু খাই দিলে খাচ্ছে, আবার বেশিরভাগ সময় যখন তখন মেরে দিচ্ছে। বাবা মাকে তো মানছেই না, যখন তখন মারছে। আর মুখ খারাপ করছে। যে ছেলে কোন সময় মুখ খারাপ করে না, সে ছেলে যা তা করে মানে মুখ খারাপ করছে, খিস্তি খামারি দিচ্ছে। ওর নিজের মধ্যে নিজে থাকছে না। যখন ওরকম জব করছে, জব করতে করতে মানে উদ্মাদের মতো হয়ে যাচ্ছে। তখন যে ওর ডান হাতে যে এত শক্তি চলে আসে, ডান হাতটা মুঠো করলে পরে ওকে আর কন্ট্রোল করা যাচ্ছে না। ও ঘুষি টুসি মেরে ওই হাত পা শিকল দিয়ে। আপনারা কি মনে করছেন কি হয়েছে? কি হয়েছে এখন কিছু আমরা বুঝতে পারছি না। যে যেখানে বলছে কবিরাজও আমরা দেখাচ্ছি, ডাক্তারও দেখাচ্ছি। এখন এটা ওর মাথার সমস্যা, নার্ভের থেকে হচ্ছে না কিছু হয়েছে, ওর শরীরের মধ্যে কিছু আছে, আমরা সেটা কিছু বুঝতে পারছি। ছেলেটা গেছিল পড়তে, টিউশন পড়তে গেছিলো বিকেলবেলা। তো বিকেলবেলায় এসে আমি ডাকলাম, বাবা তুই এখানে দাঁড়িয়ে গল্প করছিস কেন? বলছে ঠিক আছে তুমি যাও, আমি যাচ্ছি। তা বলে আমি চলে আসলাম। তো তারপরেই ও দেখলাম সাইকেলটা নিয়ে ঢুকলো। ঢোকার পরেই নাকি বিকেলবেলা আমি একটু রাস্তা দিয়ে গেছি, আমি যেহেতু কাজের সন্ধানে থাকি। তো যাই হোক, এবার ও নাকি খুব চিল্লামিল্লি করেছে, মানে এত চিল্লামিল্লি করেছে যেরকম ভূতে ধরলে যেরকম আর কি জাস্ট জিনিসটা হয়, ঠিক সেই প্রকৃতির আর কি ওর সেই ইভেন্টটা দেখিয়েছে। তো দেখানোর পরে আমাকে ডাক করালো, আসলাম। এসে আমরা 10-12 জন মিলে ওকে ধরে রাখতে পারছি না। সব উৎসবে, সব পার্বণে সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে। হ্যাঁ, কি হলো ছেলেটার? হঠাৎ আমি দেখলাম কথা বলছে, ভালো ছিল। তো যাই হোক, এবার যথারীতি আমি রেখে দিলাম। রেখে দিয়ে চেন তালা ফলা দিয়ে বেঁধে, আমি আর পাচ্ছি না রাখতে। তখন বাধ্যমূলক চেন তালা দিয়ে বাঁধলাম। বাঁধার পরে এবার কোনো ওঝা বাড়ি নিয়ে গেছিলেন? হ্যাঁ। কোথায় গেছিলেন? এটা গেছিলাম আপনার এই বরসুলে। বরসুল। আর এখানে লোকালে কোথাও গেছিলেন? লোকালে বলতে এই যে হাবুল মিয়া আছে, ওনার মেয়ের বাড়িতে গেছিলাম। আর একটা গেছিলাম এই আপনাদের এই কি বলে এটা, ইমামবাড়ার ওখানে। আচ্ছা, এরা কি পয়সা নিয়েছিল কিছু? হ্যাঁ। কত টাকা নিয়েছিল তবে এরা? ইনি নিয়েছিল 2500 টাকা, আর এ নিয়েছিল 700 টাকা। আচ্ছা, ঠিক আছে। এই তাবিজ দিয়েছিল? হ্যাঁ, তো সে তাবিজ তো ট্রেনে ছিঁড়ে চাবিয়ে চুবিয়ে খেয়ে ফেলে দিয়েছে। কি বলবেন, ডাক্তার দেখালেন না কেন? ডাক্তারের কাছে, বড় ডাক্তারের কাছে গেলেন না কেন? আমি একা মানুষ, আমি পাড়ার লোক যেরকম বলেছে সেরকম করেছি। করার পরে লাস্ট ফিনিশিং যখন আমি জামালপুর যাই ওখানে বরসুলে, তখন উনি ডাইরেক্ট বললো যে দেখো বাবু, তোমার কোনো চিন্তা নেই, তুমি ডাইরেক্ট মেন্টালিটি ডাক্তার দেখাও। তখন আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করলাম, করে এই মুহূর্তে এই আজকে ডাক্তারবাবু আসবেন। ছেলের নাম কি? আকাশ মালাকার। কত বছর বয়স হবে? এই 16 বছর 10 মাস। কোন স্কুলে পড়ে? শ্যামাপ্রসাদ স্কুল। এবার তাহলে তো মাধ্যমিক দেবে মনে হয়? মাধ্যমিক দেবে। আপনার নামটা বলুন। আমার নাম কার্তিক মালাকার। কি করেন আপনি? আমি ডাব বিক্রি করি। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, আমরা এটা খবর পেয়ে আসি এবং এরকম অনেক দেখা গেছে যে এরকম ওঝা তান্ত্রিক এইগুলোর আশ্রয় নিয়েছেন, যেটা অ্যাওয়ারনেসটা নেই তার জন্য। কিন্তু এরকম অনেক হয়েছে যেখানে প্রাণ পর্যন্ত হারাতে হয়েছে। হ্যাঁ, এবং ও তো একটা শিশু, তো ওকে মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্টের দরকার এবং আমরা মেডিকেল সায়েন্সের ওপরেই এখন আপাতত আস্থা রাখছি। আর আমরা মানে কি চাইছেন এখন? তো এইভাবে যে বাঁধা, এটা কি ঠিকঠাক? এর কি বলবেন এটা?
দেখুন, এরকম করে বেঁধে রাখাটা তো ঠিক না, কিন্তু এখানে যেহেতু অ্যাওয়ারনেসের অভাব, আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এখানে অ্যাওয়ারনেসও করব। হ্যাঁ, আর এরকম অনেক দেখা গেছে যেখানে সাপে কেটেছে কিংবা আরও অন্যান্য ঘটনায় ওঝা কিংবা তান্ত্রিকের সাহায্য নেওয়া হয়েছে এবং তাকে ফাইনালি প্রাণ হারাতে হয়েছে। তো সেটাই আমরা তীব্র নিন্দা করছি এবং প্রশাসনকে বলছি এর যেন কঠোর ব্যবস্থা নেন। আপনি কি বলবেন যে এইভাবে না বেঁধে রেখে মানে তান্ত্রিকদের কাছে না গিয়ে কি ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল এদের আগেই? হ্যাঁ, অবশ্যই এখানে এসে যেটা জানতে পারলাম, এটা তো প্রায় 10-12 দিন হয়ে গেছে এই জিনিসটা, কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বিশেষ করে ডাক্তারি পদক্ষেপগুলো। এবং ওই আশেপাশের মানুষ যা বলেছেন সেগুলোই এনারা শুনে সেই পদক্ষেপই নিয়েছেন। হয়তো অনেক দূরে চলে গেছেন কিন্তু কাছে কোনো ডক্টরের কাছে কোনো হেল্প নেননি। কি নাম আপনার? আমার নাম দিব্যজ্যোতি দাস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মকর্তা। জিভে জল আনা সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে ন্যায্য দামে সেরা আহার, বিয়ে হোক অথবা বৌভাত অথবা জন্মদিন কিংবা মুখে দিলেই পড়বে স্বাদের বাজ। বিশেষ ক্ষেত্রে থাকছে বিশেষ ছাড়, সাথে শর্ত অনুযায়ী থাকছে ইনস্টলমেন্টের অফার। প্রিয় মানুষের কাছে আরো প্রিয় হয়ে উঠতে একটাই ঠিকানা, বাবুসোনা ক্যাটারার। যোগাযোগ 9804416007।